আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইফতারে কমন একটি আইটেম ছোলা বুট ভুনার রেসিপি নিয়ে হাজির হলাম। যেহেতু ইফতারের সময় অনেক ভাজা পোড়া খাওয়া হয়, তাই খুব অল্প মশলায় ছোলা বুট ভুনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে কিভাবে ছোলা বুট সংরক্ষণ করা যায় তার রেসিপিও শেয়ার করব। তাহলে মূল রান্নায় ফেরা যাক। প্রতিবারের মতোই রান্না করছে আম্মু আর ভয়েস দিচ্ছি আমি। এখানে এই ছোলা বুটগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। এখন বুটগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বুটগুলো সিদ্ধ করতে দিতে হবে। সাথে কয়েকটা আলুও সিদ্ধ দেওয়া হয়েছে। বুটগুলো ঢেকে সিদ্ধ করতে হবে। দেখুন বুটগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে আগেই নামিয়ে নেওয়া হয়েছে। এখন বুটগুলো আবারও পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। বুটের পানি ঝরিয়ে এরকম একটি বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারেন। রান্না করা 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এখন কিভাবে বুট রান্না করতে হয় সেই রেসিপিটি দেখাবো। প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়ে নিব। তেল গরম হলে কিছুটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাগুলো একটু ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। তারপর একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে সিদ্ধ করা বুটগুলো দিয়ে দিব। তারপর আবারও সবকিছু মিক্স করে 1 মিনিটের জন্য রান্না করব। 1 মিনিট পর হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এখন মিডিয়াম থেকে কম হিটে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। যদি আপনারা ছোলা বুট মাখা মাখা খেতে পছন্দ করেন তাহলে একটু বেসনের গোলা দিয়ে দিতে পারেন। দেখুন পানি শুকিয়ে এসেছে। এখন জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর ধনেপাতা কুচি দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নিব। খুবই অল্প মশলায় ছোলা বুট রান্না করা হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।